হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি। দেখো, চম্পারন চিকেন। এটা হচ্ছে বিহারের একটা জায়গা, যার নাম হচ্ছে চম্পারন। সেখানকার একটা প্রসিদ্ধ খাবার চম্পারন চিকেন। তো কী করে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে একটা মাটির ভাঁড়ে রান্না হয় চিকেনটা। এটাই হচ্ছে এর বিশেষত্ব। সব কিছু জিনিসপত্র মিশিয়ে দিয়ে, মশলাপত্র সব মিশিয়ে দিয়ে এটা মাটির ভাঁড়ের মধ্যে রান্না করতে হয়। তাহলে আমরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। এর জন্য লাগছে, আমি নিয়েছি আর কি 1 কিলো 200 মতন চিকেন নিয়েছি। চিকেনে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এতে দেওয়া হয়েছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি, এই দেখো, চপ করে রাখা 2টো টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এর মধ্যে আমি পরপর সব মশলাগুলো মিশিয়ে ম্যারিনেশন করতে হবে। এ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা দিয়ে দিলাম 2 চামচ, আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এর সাথে আমি নুনটা অ্যাড করে দিলাম। এটা সুন্দরভাবে ঘরেই তৈরি করা যায়। এটা খেতে আমাকে বিহার যেতে হবে না, এটা আমরা ঘরেই করে নিতে পারবো সুন্দর করে। দেখো, নুন দিলাম। নুন দেওয়ার পরে এবার চলে আসছি আমি শুকনো লঙ্কা গুঁড়োয়। আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ো দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি 2 চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনের কোয়া। আমি একটু রসুন খেতে ভালোবাসি, আমার ঘরে কেউ খাবে না বলেই আমি নিজের জন্য দিয়েছি, যাতে অল্প একটু থাকলো, ওই আমি একাই খাবো, ওই জন্য দিয়ে দিয়েছি ওটা। এবার দিলাম জিরে আর ধনের গুঁড়ো, এটা 2 চামচ মতন দিলাম। এবার দেবো এর মধ্যে টক দই। এবার টক দই মেশালাম, 1 কাপ মতন টক দই মেশালাম। রান্নাটা পুরোটাই হবে আমার সর্ষের তেল, টক দই, পেঁয়াজের রস, টমেটোর রস আর চিকেন থেকে যে রস বেরোবে, জলটা বেরোবে, সেই জলের মধ্যে পুরো ওতেই আমার রান্নাটা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগবে, কারণ এটা তো পুরো ভাপেই তৈরি হবে। রান্নাটা তো পুরোপুরি ভাপেই তৈরি হবে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। যত সুন্দর মিক্স হবে, যত সুন্দর ম্যারিনেশন হবে, রান্নার ফ্লেভারটাও তত সুন্দর হবে। আবার এই তো হলুদ দিতে ভুলে গেছিলাম, হলুদটা অ্যাড করে দিলাম। কথায় আছে, রান্না সুস্বাদু হয় হাতের ভালোবাসার গুণে। তুমি যে খাবারগুলো হাত দিয়ে যত সুন্দর করে মিক্সিং করবে, যত সুন্দর হাত দিয়ে বানাবে, গ্লাস ছাড়া, তত সুন্দর তোমার টেস্টি হবে রান্নাটা। তোমার করেও তোমার শান্তি, তোমার মন স্যাটিসফাই হবে যে হ্যাঁ, আমি সুন্দর করে ওটা ম্যারিনেশন করেছি, সুন্দর করে মাখানোটা হয়েছে। মাখানোর উপর হচ্ছে অনেকটা রান্নাটার টেস্টটা ডিপেন্ড করবে। আমি কিন্তু এখন গরম মশলা গোটা আর তেজপাতা দিচ্ছি না। ওটা আমি যখন হাঁড়ির মধ্যে দেবো, তখন আমি গরম মশলা গোটা আর তেজপাতা তখন তার মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমাকে কি করতে হবে, এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। আর ততক্ষণে আমি তাহলে একটা কাজ করি। এই দেখো, আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে শুধু তেলে তো রান্না হবে, তেল জলে রান্না হবে, মানে এর জলে আলাদা তো জল ইউজ করতে পারবো না, তাই একটু তেল, একটু ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো আবার অ্যাড করেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে রান্নাটা তো করবো আমি পুরো মাটির ভাঁড়ের মধ্যে, তো সেটাকে আমাকে তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমি যে মাটির ভাঁড়টা নিয়েছিলাম, ওর মধ্যে অনেক বালি টালি থাকে, সেটাকে ধুয়ে নিতে হবে, ভালো করে হাত দিয়ে ডলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম বালি না থাকে। ভালো করে ধুয়ে নিয়ে সেই ভাতটা এবার হিটে আমি গ্যাসের উপরে বসিয়ে আমি জলটা মেরে দেবো। তারপর আমি একটু গরম করে নিয়ে, ওই পটটা গরম করে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো, এটা আমি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা এর গায়ের চারিদিকে আমি মাখিয়ে দেবো, যাতে চারিদিকে সুন্দর করে লেগে যায়। আমি হাত দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে ওই মাংসটা দিয়ে দেবো। আর ওই যে বললাম, ওর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতাটা আমি এবার দেবো। এতে তেল মাখানো হয়ে গেল। এবার এর মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, আবার এই গোটা গরম মশলাও দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা যে পুরো ভাপে তৈরি হবে, তো এর জন্য মাটির একটা বাসনে রান্না হচ্ছে বলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তোমার গরম মশলার একটা সুন্দর ফ্লেভার পাবে, রসুনের যে একটা গোটা রসুন দেওয়া হচ্ছে সেটা সুন্দর ফ্লেভার আসবে। সব মিশিয়ে একটা
উম, অসাধারণ টেস্ট তুমি খুঁজে পাবে এই রান্নাটার মধ্যে। একদম নতুনত্ব রান্না, কেন নাম হবে না, চম্পারন চিকেন নামটা কেন হবে না? সত্যি খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। আমরা তো কড়াতে বেসিক্যালি তো রান্না করেই থাকি, একদিন করেই দেখো না তোমরা বন্ধুরা এই চম্পারন চিকেন রান্নাটা। এটা চম্পারন মাটনও করা যায়, আজকে তোমাদের চিকেনটা দেখালাম। এই পরপর আমি সব আস্তে আস্তে করে চিকেনটা পুরো দিয়ে দিলাম, পুরো ম্যারিনেশনটা সুন্দর করে ম্যারিনেশনটা কিন্তু করতে হবে, ম্যারিনেশনের উপর কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। দেখো সব দেওয়া হয়ে গেল, জল কিন্তু দিলাম না আমি এতে। আর এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এটা এবার আমি পুরো গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে যে বসালাম সেটা আমি ছবিটা তুললাম না, আর যে গ্যাস থেকে তুলে নিলাম সেই দেখো দেখাচ্ছি। গ্যাসে বসাবার সময় ছবিটা তুললাম না, আর যে তোমার কারণ মাটির ভাঁড় তো একটু যাতে তোমার না ডিসব্যালেন্স হয়ে পড়ে টরে যা, খুব সাবধানে সাবধানে গ্যাসে বসিয়েছিলাম। এই দেখো গ্যাস থেকে নামিয়ে দেখো আমি 1 ঘন্টা মতন গ্যাসে রান্না করলাম, পুরো ভাপে একবারও নাড়িনি, না নেড়েই এরকম তৈরি হয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা একটু নাড়তে পারো। দেখো পুরো যা তোমার ধোঁয়া উঠছে, আমার ক্যামেরা কাঁচটা আমার হেজি হয়ে যাচ্ছে, পুরো ভাব তোমার ধোঁয়াতে আমার ক্যামেরা কাঁচটা হেজি হয়ে যাচ্ছে। যে দেখো এই গরম গরম চিকেনটা নামাচ্ছি, হাতা দিয়ে চিকেনটা নামালাম। সত্যি অসাধারণ একটা টেস্ট, সত্যি নতুনত্ব একটা খাবার। তোমরা এটা ঘরে টেস্ট করতে পারো। দেখো চিকেনটা রান্না হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। এবার দেখো চিকেনটা সত্যিই নরম হয়েছে, সুন্দর গলে গেছে। এবার রসুনটা আমি খেয়ে দেখবো, রসুনের যে কভারটা রয়েছে, খোসার ভেতর থেকে রসুনের যে জুসি যে জিনিসটা, রসুনটা সুন্দর জুসের মতন বেরিয়ে এলো। সত্যি খুব সুন্দর, যেমন গরম মশলার ফ্লেভারটা এসছে, কোনো কাঁচা তেলের গন্ধ নেই, সুন্দর রান্না হয়েছে, চিকেনটা সুন্দর গলেছে, অসাধারণ টেস্ট। আর মাটির ভাঁড়ে রান্নার জন্য তার একটা আলাদা আমরা গন্ধও পাচ্ছি। যারা যারা মাটির ভাঁড়ে চা খায় তারা জানে মাটির ভাঁড়ের টেস্টটা কেমন হয় রান্না করলে। হ্যাঁ দেখো কত সুন্দর একটা রান্না করলাম। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।